অনেক অনেক ডিম চিনি নষ্ট করেছেন, কিন্তু এখন পর্যন্ত একটাও পারফেক্ট কেক বানাতে পারেননি, তাই বলে কেক বানানো বন্ধ করে দিয়েছেন। তো তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। আশা করছি এই রেসিপিতে কেক বানালে আপনি ব্যর্থ হবেন না এবং আপনার কেক হবে একদম পারফেক্ট। আর আজকে আমি করে দেখাবো 3 পাউন্ড কেক। 3 পাউন্ড ভ্যানিলা কেকের জন্য কি কি লাগবে একদম সঠিক পরিমাপটা আমি শেয়ার করব, আর সাথে থাকছে এই সুন্দর ডেকোরেশনটি। তো চলুন দেখে নিই আজকে কেক বানানোর জন্য আমাদের কি কি লাগবে। তো 3 পাউন্ড কেক বানানোর জন্য আমি এখানে মেপে নিব হাফ কাপ দিয়ে 3 কাপ ময়দা, অর্থাৎ 1.5 কাপ। হাফ কাপ দিয়ে 3বার মেপে নিলে কিন্তু এখানে 1.5 কাপ ময়দা হবে। তো আমি 1.5 কাপ ময়দা মেপে নিয়েছি, আর সাথে দিয়ে দিব 1.5 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের ব্যবহার করবেন, বেকিং পাউডারের কারণে কিন্তু অনেক সময় কেক চুপসে যায়। তো ময়দা এবং বেকিং পাউডার সুন্দরভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। আর অপর একটা মিক্সিং বলে আমি 6টা ডিম ভেঙে নিয়েছি। তো ডিম থেকে কুসুম উঠিয়ে রেখে দিলাম। এখন এই ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত একদম পারফেক্ট ফোম হয়। আর সাথে দিয়ে দিব আমি চিনি। ময়দা যতটুকু দিয়েছি চিনিও ঠিক ততটুকুই দেব, অর্থাৎ 1.5 কাপ পরিমাণ চিনি দিব। আর চিনিটা আমি একবারে মিশাইনি, আস্তে আস্তে মিশিয়েছি আর বিট করে নিয়েছি। তো বিট করতে করতে এরকম পারফেক্ট একটা ফোম হয়ে যাবে, তখন বিটারটা বন্ধ করে দিতে হবে। আর সাথে দিয়ে দিতে হবে উঠিয়ে রাখা কুসুমগুলো, এবং এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ তেল। 1/4 কাপ তেল দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ এসেন্স দিয়ে নিয়েছি। এসেন্সটা হাফ চা চামচের মতো হবে। এসেন্স আমি এখানে কমিয়ে দিয়েছি কারণ আজকের রেসিপিতে আমি ভ্যানিলা পাউডারও ব্যবহার করব, তাই আমি এসেন্সটা কমিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই যে ভ্যানিলা পাউডারটা, এটা আমি নতুন এনেছি। তো আজকের কেকে আমি ব্যবহার করে দেখব এটার ফ্লেভারটা কেমন হয়। আমি সবসময় এসেন্স দিয়ে কেক বানাই, আমি এই প্রথম এই পাউডারটা ব্যবহার করছি। তো এটার ফ্লেভারটা আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে যদি এই পাউডার না থাকে শুধুমাত্র এসেন্স দিয়ে দিবেন 2 চা চামচের মতো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই পাউডারটা আমি ময়দার সাথে চেলে মিশিয়ে নিচ্ছি এবং আরও একবার চেলে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। এখানে মিশানোর কাজটা খুবই আস্তে ধীরে করতে হবে যাতে করে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। একটা স্প্যাচুলার সাহায্যে আমি আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে হ্যান্ড হুইস্ক থাকলে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। তো 4 থেকে 5 বারে আমি পুরো ময়দাটা মিশিয়ে নিয়েছি ডিমের মিশ্রণের সাথে। এবং এই কেকটা বেক করার জন্য পারফেক্ট মোল্ড সাইজ হচ্ছে 10 ইঞ্চি। তো আমি 10 ইঞ্চি সাইজের একটা কেক প্যান নিয়ে নিয়েছি আর একটা খাতার কাগজ কেটে বিছিয়ে দিয়েছি, কোনো প্রকার তেল বা বাটার ব্রাশ করিনি। আর এই কেকটা আমি ওভেনে বেক করব। আপনারা কিন্তু চুলাতেও খুব সুন্দরভাবে কেক বেক করতে পারবেন। তার জন্য একটা মোটা তলযুক্ত হাঁড়ি নিয়ে নেবেন, 5 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। তারপর 30 থেকে 35 মিনিটের মতো একদম লো হিটে জাল দিয়ে নিলেই কিন্তু সুন্দর কেক হয়ে যাবে। আর আমি এই কেকটাকে যেহেতু ওভেনে বেক করেছি 180 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে আমি 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আগে 5 মিনিট আমি প্রিহিট করে নিয়েছিলাম ওভেনটা। তো ওভেন থেকে কেকটাকে নামিয়ে একটা র্যাপিং পেপারের সাহায্যে আমি ঢেকে দিয়েছি। এতে করে কেকটা খুব ময়েস্ট থাকবে, ভেতরটা সফট থাকবে। তো কেকটাকে ঠান্ডা করে আমি ডিমোল্ড করে নিচ্ছি। গরম কেক আপনি ডিমোল্ড করতে যাবেন না, এতে করে কেক চুপসে যেতে পারে বা ভেঙে যেতে পারে। এই তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা মাশাআল্লাহ কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আর কেক বানাতে কিন্তু এত বেশি হাবিজাবি লাগে না। আপনি যখন কেকটা বানানো আয়ত্ত করে ফেলবেন কিংবা শিখে ফেলবেন, তখন আপনি যে কোনোভাবে একটা সুন্দর কেক বানিয়ে নিতে পারবেন। তো আমি খুবই অল্প উপকরণে সবসময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। আপনারা চাইলে কিন্তু এই কেকের মধ্যে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি গুঁড়া দুধটা আজকে ব্যবহার করিনি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার স্পঞ্জ কেকটা কতটা পারফেক্ট হয়েছে। ভেতরটাও কেটে দেখিয়ে দিলাম। তো এই কেকটাকে আমি আজকে একটা ফ্লোরাল ডেকোরেশন করব। তো কেকটা ডেকোরেশন করার জন্য আমি ক্রিম আগে থেকে বানিয়ে রেখেছি।
আর এই ক্রিমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দেওয়া থাকবে এবং কেকের সব ধরনের উপকরণ সহ ডিটেলসে দেওয়া থাকবে। তো প্রথম লেয়ারটাতে আমি ক্রিম দিয়ে দিয়েছি। অবশ্যই সুগার সিরাপ ব্রাশ করে নিতে হবে, স্পঞ্জ কেক যেহেতু সুগার সিরাপ না ব্রাশ করলে ভালো লাগবে না খেতে। এভাবে করে প্রতিটা লেয়ারে আমি সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে কোট করে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, তাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর আমি যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি, আপনাদের সহযোগিতা ছাড়া সামনে এগোনো সম্ভব না, তাই সবাই আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন প্লিজ। তো কেকটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন ফ্রিজ থেকে নামিয়ে ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। তো কাস্টমারের যেহেতু কোনো ডিজাইন সিলেক্ট করা ছিল না, আর এই কেকটা ছিল আমার ইমার্জেন্সি অর্ডারের, তো আমি চেষ্টা করেছি আমার ইচ্ছে মতো এবং খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করার, যাতে করে কাস্টমার পছন্দ করে। তো ক্রিমের কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এই কালারটাতে আমি সামান্য পরিমাণ গোলাপি এবং সামান্য পরিমাণ নীল আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এই কালারটা এনেছি। আর এই কালারটা কিন্তু সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তো ক্রিমটা দেওয়ার পর আমি সাইডটা একটা স্ক্রেপারের সাহায্যে সমান করে নিচ্ছি। নতুনদের জন্য কিন্তু এই স্ক্রেপারটা দিয়ে ডেকোরেশন করা খুবই প্রয়োজন, কারণ নতুনরা খুব ভালো ফিনিশিং আনতে পারে না কেকে। তো স্ক্রেপারটা থাকলে এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংটা আনতে পারে। তো আমি যখন নতুন কেক বেক করতাম, তখন বেশিরভাগ সময় এরকম স্ক্রেপার দিয়েই কেকটাকে ফিনিশিং করতাম, এতে করে আমার জন্য খুব সহজ হয়ে যেত। তো দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটা করার জন্য প্রথমে সাদা কালার ক্রিম দিয়ে একটা দাগ টেনে নিয়েছি। তো এই দাগ বরাবর আমি ছোট ছোট চেরি ফুল বানিয়ে নিব। তো চেরি ফুলগুলো বানানোর জন্য আমি এখানে 3টা গোলাপের নজেল নিয়ে নিয়েছি এবং 3 কালারের ক্রিম নিয়ে নিয়েছি, আর একটা একটা করে ফুল তৈরি করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি সরাসরি কেকের উপরেই এই চেরিগুলো দিয়ে দিচ্ছিলাম, তবে এভাবে দিতে গেলে একটার উপর একটা লেগে লেপটে যাচ্ছিল, তাই আমি আবার একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, রোজ স্ট্যান্ড। এটার উপরে আমি খুব সুন্দরভাবে ফুলগুলো বানিয়ে নিচ্ছি, আর একটা কাঁচির সাহায্যে আমি ফুলগুলোকে বসিয়ে দিয়েছি। এভাবে করে বানালে খুব সুন্দর হয় ফুলগুলো এবং বসানোও যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। আমি এখানে 3 সাইজের 3টা রোজ নজল নিয়েছি আর 3 কালার নিয়েছি। তো এভাবে করে আমি ফুলগুলো বানিয়ে আমি যেখানে বসাবো ঠিক সেই সেম জায়গাটাতে সেট করে নিচ্ছি। এই ফুলগুলো কিন্তু সবাই বানাতে পারে না, আসলে প্রথম প্রথম কেউ বানাতে পারে না, আমিও পারতাম না। এখন প্র্যাকটিস করতে করতে খুব সুন্দর হয়ে গেছে। আর এই ফুলের ডিজাইন আমি প্রায় করে থাকি আমার কেকে। তো এভাবে করে আমি পুরো দাগ টেনে দেওয়া জায়গাটা ভরাট করে দিয়েছি ফুল দিয়ে। তো এই তো আমার একটা পাশে ফুল তৈরি করা শেষ। এখন আমি বাকি পাশটাতেও কিছু ফুল দিয়ে দিব। আর এই কেকটা ডেকোরেশন করার পর এত বেশি সুন্দর লাগছিল যেটা বলার বাহিরে। আসলে ছবিতে এত একটা ফুটে ওঠেনি, কিন্তু সামনাসামনি দেখলে কেকটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। আসলে যে কোনো ধরনের ফ্লোরাল ডিজাইনই কেকের উপর ভালো লাগে, তবে এই কেকগুলো ডেকোরেশন করা একটু ঝামেলা বা সময় সাপেক্ষ, কারণ বিভিন্ন কালার করতে হয়, ছোট ছোট ফুল তৈরি করতে অনেক টাইম লেগে যায়। তারপরও যখন ফাইনাল লুকটা দেখি তখন খুবই ভালো লাগে। এখন আমি ফুলের মাঝখানে মাঝখানে কিছু পাতা তৈরি করে দিব। আর এই কালারটা আমি বানিয়ে নিয়েছি ব্লু আর ইয়েলো কালার দিয়ে। একটু বেশি পরিমাণ ব্লু আর ইয়েলো কালার দিলেই কিন্তু এই কালারটা চলে আসে। তো একটা পাতার নজল দিয়ে আমি এই পাতাটা করে নিচ্ছি। আপনারা কিন্তু নজল ছাড়াও এই পাতাগুলো করতে পারবেন, শুধুমাত্র পাইপিং ব্যাগ কেটে। আর পাইপিং ব্যাগ কেটে কিভাবে পাতা তৈরি করা যায় এই একটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো নিচের সাইডেও সেম নজলটা দিয়ে আমি একটা বর্ডার তৈরি করে নিচ্ছি।
এখন সবগুলো চেরি ফুলের উপর লাল কালার দিয়ে ফুলের রেণুগুলো দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু কেকটা আরও বেশি ফুটে উঠেছে এবং সুন্দর লাগছে দেখতে। আমার চ্যানেলে কিন্তু নজল ছাড়া কিভাবে সুন্দর ডেকোরেশন করা যায় কেক সেই ভিডিও আছে, আপনারা প্লিজ চ্যানেলটি ভিজিট করে দেখে আসবেন। আর এখন যে ফাঁকা জায়গাগুলো ছিল ওই যে সবগুলো ফাঁকা জায়গাতে আমি কিছু সুগার বল স্টার হাবিজাবি দিয়ে দিচ্ছি, এতে করে খালি জায়গাটা এতটা বোঝা যাবে না আর কেকটা খুব সুন্দর ফুটে উঠবে। তা আমার হাতের অবস্থা দেখতেই পাচ্ছেন, আসলে ফ্লোরাল কেক ডেকোরেশন করি যখন তখন আমার হাতের অবস্থা এরকম হয়, কালার একদম লেপটে যায় পুরো হাতে। এই ছিল আমার আজকের কেকের ফাইনাল ডেকোরেশন।